আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া আপনি কিভাবে পড়াশোনা করেন দৈনন্দিন জীবনে। সো সেটাই আপনাদের সাথে সংক্ষেপে একটু শেয়ার করা ট্রাই করবো যে আমি কিভাবে আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমার টিউশন প্লাস চাকরির পরীক্ষা সব কিছু মিলে জিলে পড়াশোনা করছি। সো বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। সো অ্যাট ফার্স্ট আমি আমার বই এবং খাতা সব কিছু গুছিয়ে নিচ্ছি, বই খাতা কলম এবং টু ডু লিস্ট বানানোর জন্য একটি স্টিকি নোট। সো এখানে একটা স্টিকি নোটের জন্য একটু লিখতেছি যে আমি আজকে কি কি পড়বো। যেমন আমি সময় সিলেক্ট করে নিচ্ছি 8টা 10 থেকে 9টা 40 পর্যন্ত আমি ফিজিক্স পড়বো। ফিজিক্সের আর কি অনলাইন ক্লাসগুলো ছিল যেগুলো সেগুলো কমপ্লিট করব। আমি এর আগে হাফ করেছিলাম, এখন হাফ বাকি আছে, সেটা এখন করব। আর বাকিটা আর বাকি 1 ঘন্টা নিয়ে একটু জব সিলেকশনটা একটু ট্রাই করবো। আরেকটা কথা আমি বলি, আমি কিন্তু ওরকমভাবে প্রফেশনাল ব্লগার না। সো ভুল হতে পারে। সো আমার ভুলটাকে না ধরে আমি আলটিমেটলি কি বোঝাতে চাচ্ছি বা আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি ওইটা একটু ফোকাস করুন, ঠিক আছে? সো আশা করি আপনারা আমার কনসেপ্টটা বুঝতে পারছেন। আর আপনাদের টু ডু লিস্টের যে বিষয়টা, এটা আপনারা সবসময় লিখবেন, কারণ টু ডু লিস্টের মাধ্যমে যদি আপনারা লিখতে পারেন তাহলে আপনাদের মাইন্ডে কিন্তু গোলটা সেট হয়ে যাবে। সো আপনাদের পড়াশোনা দেখবেন আরও মনোযোগী হবেন। সো এই টু ডু লিস্টের বিষয়টা নিয়ে একটা ইন্টারেস্টের ভিডিও আনবো, বাট এখন সারসংক্ষেপে বুঝে নেন যে টু ডু লিস্টটা আপনাদের মেক করতে হবে যে কোনো পড়তে বসার আগে বা যে কোনো কাজ করার আগে, তাহলে আপনার কাজটা দেখবেন খুবই সুন্দর এবং গোছানোভাবে কমপ্লিট হবে। তো আমি এখন আমার টু ডু লিস্ট বানানোর পর এখন আমি ফিজিক্সটা ধরেছি, ফিজিক্সটা ধরার পর এখন ফিজিক্সটা নিয়ে পড়তে বসবো। সো এখন দেখি আগে এটা রিডিং পড়বো, রিডিং পড়ার পরে দেন অনলাইন ক্লাসগুলো করবো। সো আমি আগে থেকে একবার রিডিং পড়েছিলাম, সো ইম্পর্টেন্ট লাইনগুলো আমার হাইলাইট করা আছে, সো সেগুলো একটু পড়বো। আরেকটা বিষয় আমি একটা কাজ করি যে আমি প্রতিবার পড়ার সময় একটু খাতায় নোট করে রাখার ট্রাই করি। খাতায় নোট করে রাখলে কিন্তু আপনাদের পড়াগুলো খুব ভালো মনে থাকবে, এবং আপনি যদি নোট করে রাখেন তাহলে আপনি ইম্পর্টেন্ট পড়াগুলো আর ওভাবে খুঁজতে হবে না। সো একটা খাতার মধ্যে সবগুলো পেয়ে যাবেন। যেমন দেখেন আমি এখানে চ্যাপ্টার 7 লিখে যতগুলো অনলাইন ক্লাস করে ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখেছি এবং নিজের থেকে বের করেছি সবগুলো কিন্তু লিখে রেখেছি। সো সেগুলো একটু রিভিশন দিলে আমার হয়ে যাচ্ছে এখন, যেমনটা আমি এখন করতেছি। সো আপনারা চাইলে এভাবে মানে ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে রেখে রেখে আপনারা পড়তে পারেন। সো এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে আশা করি। এবং সবগুলো রিডিং পড়ার পরে এখন আমি আমার কলেজ থেকে আমাকে একটু কোয়েশ্চেন পেপার দিয়েছিল, সো সেটা একটু সলভ করা ট্রাই করবো। আর এগুলো কিন্তু সব কিন্তু টাইপ ভিত্তিক কোয়েশ্চেন পেপার। আপনারা দেখবেন আপনাদের কলেজ থেকে বিভিন্ন ধরনের স্যাররা অনেক বিষয়ে দেখবেন অনেকগুলো সাজেশন দিয়ে থাকে বিভিন্ন টপিক আকারে। সো ওগুলো কিন্তু কালেক্ট করে সলভ করা ট্রাই করবেন, ওগুলো স্যাররা হুদাই দেয় না, কারণ ওগুলো ওগুলো অনেক ইম্পর্টেন্ট টপিক। সো ওগুলো বাসায় এনে নিজে নিজে সলভ করা ট্রাই করবেন। দিন শেষে আপনি একটা ভালো একটা আউটপুট পাবেন ওটা থেকে। আপনার ওটা যে কোনো মান্থলি টেস্ট বলেন, বোর্ড এক্সাম বলেন, বা আপনার স্কুল কলেজের মান্থলি টেস্ট বা বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক, এগুলোতে খুব ভালো হেল্প করবে। সো আপনি চাইলে ওগুলো বাসায় এনে আমার মতো নোট করে করে সলভ করতে পারেন, যেটা আমি এখন করছি। আর কিভাবে নোট করে করে আপনারা এক একটা বিষয় টপিক ধরে ধরে শেষ করবেন সেই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। সো চাইলে সেটা দেখে নিতে পারেন। আমার একটা টিকটক থেকে দেখেন বা ফেসবুক ইউটিউব থেকে দেখেন। আমার এর আগের যে ভিডিওটা সেটার মধ্যে আপনারা খেয়াল করে দেখতে পারবেন। সো এইভাবে আপনারা কি পয়েন্টসগুলো নোট করে করে স্টিকি নোটে পেস্ট করে যে কোনো চ্যাপ্টারের শুরুতে সুন্দর মতো পেস্ট করে দিবেন। এরপরে সুন্দর মতো গুছিয়ে নিজের মতো করে লিখবেন, যেন দিন শেষ কোনো একটা এক্সাম আসলে আপনি সুন্দরভাবে গুছিয়ে নিজেকে প্রস্তুত করতে পারেন। আর আমি এটা এখন বর্তমানে যেটা করছি, এটা আমি এখন আমার যে আগের যে নোটগুলো ছিল সেগুলো আমি রিভিশন দেওয়া ট্রাই করছি। সো সেগুলো বর্তমানে একটু ভুলে গেছি, বাট তাও রিভিশন দেওয়া ট্রাই করছি নিজের মতো করে। সো আমি এখন পড়ার প্রায় শেষ মধ্যে চলে আসছি। আমার এখানে এখন 11টা প্রায় 30 প্লাস সামথিং এরকম বাজে। সো এখন আমার ফিজিক্স পড়াটা শেষ। একটু বেশি সময় লাগছে, বাট যেহেতু অনলাইন ক্লাস আবার আমার পড়া ছিল, সো সব মিলে একটু বেশি সময় লাগছে আমি জানি, তাও শেষ তো হয়েছে। সো আমার এটা এখন কমপ্লিট। এবার আমার এখন জব সিলেকশন করার পালা, যে 10 থেকে 11টা সিলেক্ট করছিলাম, বাট সেটা তো আর হলো না। তাও আমি এটা এখন একটু পড়া ট্রাই করবো। এখন আমি জব সিলেকশন পড়তেছি। আপনারা চাইলে আমার মতো এভাবে পড়াশোনা করতে পারেন চাইলে। আর না চাইলে তো কিছু করার নেই, আপনাদের ভালো বুঝ আপনাদের বুঝতে হবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সি ইউ সুন, আসসালামু আলাইকুম।